ওজন যদি কমাতে চাই তাহলে কোন কোন জিনিসগুলো আমার জন্য খারাপ আমি কি করে বুঝবো? ঘিটা খুব কন্ট্রোভার্সিয়াল। মানে একদল ভাবে যে ঘি খেলে আমার ওয়েট গেইন হয়ে যাবে, আমার শরীরে আরো ক্ষতি হবে। আর একদল ভাবে যে ঘি আমার জন্য উপকারী। ভাত খাওয়া যাবে না, রুটি খাওয়া যাবে না, মাটির নিচের কোনো জিনিস খাওয়া যাবে না, খেলেই ওজন বাড়বে। আমার স্ট্রেস লেভেল যদি হাই থাকে ঘুম আসবে না, আমি যা খাচ্ছি সেটাও আলটিমেটলি প্রপার ওয়েতে বডিতে গায়ে লাগবে না। যেটা বলে খাচ্ছে তবু গায়ে লাগছে না। শুধু তো ওয়েট লস করাটা মেন গোল হওয়া উচিত না, সুস্থ থাকাটা মেন গোল হওয়া উচিত। যারা ডায়েট করতে চান মানে তারা ভাবছেন যে আমি এবার ওজনটা আমি কমাবো, তাহলে তাদের রোড ম্যাপটা কেমন হওয়া উচিত? হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হেলথ ইনসাইট। আমি ধ্রুব। আজ আমরা ওয়েট লস নিয়ে আলোচনা করব। আমরা আজকে জানার চেষ্টা করব প্রপার ডায়েটের মাধ্যমে কি করে আমি ওজন কমাবো। তো আজকের এপিসোডটি একদম শেষ পর্যন্ত থাকুন। আধ ঘন্টা শেষের অনেক কিছুই আপনি জানতে পারবেন, অনেকগুলো ভুল ধারণা আজকে আমরা দূর করব আপনার। আর এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট পুষ্টিবিদ মিস অস্মিতা বিশ্বাস। নমস্কার ম্যাম। নমস্কার। তো ঘটনা হচ্ছে আমার ওজন বেশি, আমি খাই দাই ভালোই তো আছি, আমি ওজন কেন কমাবো? এই তো ভালোই আছি। একদম। তো আমরা কিভাবে এটা করব? ফার্স্টেই হচ্ছে আমাদের ডেইলি ডায়েটটা, সকাল থেকে রাত অবধি আমরা কখন কি খাচ্ছি সেটাকে সায়েন্টিফিক্যালি খাওয়া, পরিমাণ মতন করে খাওয়া, আর কোনটার সাথে কোনটা কম্বাইন করলে আমরা বেটার রেজাল্ট পাবো সেটা বুঝে শুনে খাওয়া। তারই সাথে আমাদের স্লিপ সাইকেলটাকে বেটার করতে হবে, একটু মুভমেন্ট দরকার। এইভাবেই আমরা কিন্তু বেটার থাকতে পারবো বা একটা বেটার জায়গাতে পৌঁছাতে পারবো। আচ্ছা, যারা ওজন কমাতে চাইছেন তাদের ব্রেকফাস্টটা কেমন হওয়া উচিত? যারা ওজন কমাতে চাইছে আমি বলবো যে ব্রেকফাস্টে সবসময় একটা ব্যালেন্সড মিল হোক, বেটার হবে। ব্রেকফাস্টে আমরা প্রোটিনের সোর্সও রাখবো, একটু কার্বোহাইড্রেটও রাখবো, কোনো অসুবিধা নেই। এটা একটা জিনিস গেল। তার সাথে আমি যদি এবার একটু এক্সাম্পল দিই, সবাই মোটামুটি একটা কনসেপ্ট আছে ওটস খেলে আমার ওয়েট লস হয়ে যাবে, তো ওটসটাকে আমি টক দইয়ের সাথে কম্বাইন করতে পারি বা একটা স্মুদি বানাতে পারি ওর মধ্যে একটু নাটস অ্যান্ড সিডস বগেরা অ্যাড করে, তো এটা একটা গুড অপশন। বা আমি হাই প্রোটিন বানানোর জন্য একটা ভালো সালাড খেতে পারি। আর সালাড মানেই যে আমাকে সবসময় প্রোটিনের সোর্স হিসাবে অ্যানিমাল প্রোটিন সোর্স দিতে হবে এরকম না। আমি কাবলি চানা ইউজ করতে পারি, নর্মাল চানা ইউজ করতে পারি, তো ওইটাকে আমি সেদ্ধ ফরম্যাটে রাখলেও হবে বা স্প্রাউটেড ফরম্যাটে বা মুগ ডাল যেটা আছে, এগুলো দিয়ে কিন্তু আমরা সুন্দর একটা সালাড বানাতে পারি, হাই প্রোটিন সালাড। তো এইভাবে আমরা হাই প্রোটিনও বানাতে পারি। আর যদি আমাদের টিপিক্যাল বলি, আমরা রুটি তরকারিটা খেতে পারি, কোনো অসুবিধা নেই। তা বাদেও এখন খুব ফেমাস চিলা, ধোসা, এইগুলো আমরা বাড়িতে বানিয়ে যারা বানাতে পারেন অবশ্যই তাদের জন্য বলবো, যারা কমফোর্টেবল তারা এই জিনিসগুলো খেতে পারেন। তার সাথে যে কোনো তরকারি সবজি নিয়ে নিতে পারেন বা একটু ডাল, এভাবে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে একটা সুন্দর মানে ফুল, আমার পেটটা যাতে ফুল হয় আর হেলদি ফরম্যাটে ফুল হয়, মোটামুটি সব ধরনের ইনগ্রেডিয়েন্টস গুলো বা নিউট্রিয়েন্টস গুলো তার মধ্যে প্রেজেন্ট থাকলে আমাদের সকালটা ভালো যাবে। আর কোনো মানে লিকুইড কিছু রেকমেন্ড করবেন? লিকুইড কিছু যদি আমি রেকমেন্ড করি, সেখানে আমি বলতে পারি যে আমি একটা ওয়ার্ম ওয়াটার রাখতে পারি, এটা একটা হতে পারে। আমার সকালের শুরুটা কিছু মেশানোর দরকার নেই। হ্যাঁ, একটা ফার্স্টের যেটা আমার সকালের প্রথম জল, মানে আমার ওয়ার্ম ওয়াটারটাতে কিছু মেশানোর দরকার নেই। আচ্ছা, এটা একটা আমরা করতে পারি, এক গ্লাস ওয়ার্ম ওয়াটার। নেক্সট আমরা যেটা করতে পারি, আমরা ঘি ওয়াটার ইউজ করতে পারি। হ্যাঁ, ঘি ওয়াটার। আচ্ছা, ঘিটা খুব কন্ট্রোভার্সিয়াল। মানে একদল ভাবে যে ঘি খেলে আমার ওয়েট গেইন হয়ে যাবে, আমার শরীরে আরো ক্ষতি হবে। আর একদল ভাবে যে ঘি আমার জন্য উপকারী। আচ্ছা। তো মেন আমি যেটা বলবো অ্যাজ আ ডায়েটিশিয়ান, পরিমাণটা ম্যাটার করে। আমি কতটা পরিমাণে আমাদের সারা দিনে আমি ঘি খাচ্ছি, আচ্ছা, তো সেই জিনিসটা ম্যাটার করে। ঘি হচ্ছে গুড ফ্যাট আছে তার মধ্যে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করে। ডাইজেস্টিভ সিস্টেম ইমপ্রুভ হওয়া মানে আমাদের পটি ভালো হচ্ছে, ইউরিনেশন ভালো হচ্ছে, আর তারই মানে কি দাঁড়াচ্ছে যে আমাদের বডিটা প্রপার ওয়েতে ডিটক্সিফাই হচ্ছে। বাজে জিনিস শরীর থেকে চলে যাচ্ছে মানে বডি হালকা তো হবেই। সেখানে আমরা ভালো খাবার, হেলদি খাবারগুলো যখন বডির মধ্যে ঢোকাবো, তার মানে সেই জিনিসটা আমাদের বডিতে কাজে দেবে। যা যা ডেফিসিয়েন্সিস আছে সেইগুলো বেটার হয়ে যাবে। যারা এনার্জেটিক ফিল করে না, লো ফিল করে সবসময় বা বিপি লো থাকে, তাদের বিপিটা কারেকশন হয়ে যাবে, এনার্জেটিক ফিল করবে। ওভারঅল আমাদের যে প্যারামিটার্স গুলো আছে, শুধু তো ওয়েট লস করাটা মেন গোল হওয়া উচিত না, সুস্থ থাকাটা মেন গোল হওয়া উচিত। তার সাথে সাথে ওয়েট লস হয়ে যাবে। সুস্থ থাকা মানে আমার স্লিপ সাইকেল বেটার হবে, আমি সারাদিন এনার্জেটিক থাকবো, আমার স্ট্রেস লেভেলটা ব্যালেন্স থাকবে, তো এই প্রত্যেকটা জিনিসই হবে।
তো ঘি ওয়াটার রাখতে পারি, ঘি ওয়াটারটা আমরা মানে হাফ স্পুন বা 1 স্পুন রাখতে পারি। এবার সেখানে ম্যাটার করছে তার আর কোনো হেলথ কন্ডিশন আছে কিনা, কোনো শারীরিক সমস্যা আছে কিনা। তো সেইখানে পরিমাণটা আমি সেইভাবে সেট করি। তো সেইটা আবার একটু ওয়ার্ম ওয়াটার নেব, তার মধ্যে একটু ঘি মিশিয়ে সেটা 1 গ্লাস বা ফার্স্টে আমি সাজেস্ট করবো 1 কাপ, মানে ছোট পরিমাণে জিনিসগুলোকে নিয়ে মানুষকে হ্যাবিচুয়েটেড করা, সেটা করে খেলে বেটার। দেন সে ব্রেকফাস্টের দিকে এগোলো। আর যারা সকালবেলাতে ঘুম থেকে উঠেই মানে একটা মাগ বা এক গ্লাসেও অনেকে খায় যে দুধ চা খাচ্ছে বা দুধ কফি খাচ্ছে, আমি বলবো বিঘ্ন। তুমি খেতে পারো, আমি বলছি না যে তোমার লাইফ থেকে ওই জিনিসটা পছন্দের জিনিস চলে যাবে, তুমি খেতে পারো, বাট সেটা ইভিনিং এর দিকে খাও, পরিমাণটা মেনটেন করে খাও, ব্যাস। তাহলেই মেন হচ্ছে পরিমাণ মেনটেন করে, আর ভালো জিনিস কতটা খাবো, খারাপ জিনিস কতটা খাবো, তাহলেই আমাদের ওয়েট লসের জার্নি বা ভালো থাকার জার্নি ভালো হবে। বেশ, ভালো জিনিস কতটা খাবো, খারাপ জিনিস একদম। কতটা খাবো। তো আমি ওজন যদি কমাতে চাই, তাহলে কোন কোন জিনিসগুলো আমার জন্য খারাপ, আমি কি করে বুঝবো? ওজন যদি আমরা কমাতে চাই, ফার্স্টেই যেটা বলার যে আমার ডেইলি সারাদিন আমি কি খাচ্ছি, সেখান থেকে আমি খারাপ যে ফ্যাট গুলো মানেই আমাদের হচ্ছে জাঙ্ক ফুডস গুলো, আচ্ছা, ঠিক আছে, জাঙ্ক ফুড গুলো বাদ দিলাম বা সেটার পরিমাণটা কমিয়ে আনলাম। তার সাথে আমাদের যাবতীয় এই যে প্রোটিনের সোর্স হিসাবে না অনেকেই ভাবে যে মাংসে প্রোটিন আছে, রেগুলার বেসিসে চিকেন খাচ্ছে, বা অনেকে ভাবছে মাটন খাবো, তো এই মাটনের পরিমাণটাকে তো অবশ্যই কমানো। আর তার সাথে চিকেন ভালো বলে বা চিকেনে প্রোটিন থাকছে বলে আমি রেগুলার খাবো সেটাও নয়, সেটার কোয়ান্টিটিটাকে কমানো, প্রিপারেশনটাকে ডিফারেন্ট করা, এটা একটা জিনিস খাবারের দিকে। নেক্সট হচ্ছে যে আমার স্লিপ সাইকেলটাকে বেটার করতে হবে। আমার স্ট্রেস লেভেল যদি হাই থাকে, ঘুম আসবে না, আমি যা খাচ্ছি সেটাও আলটিমেটলি প্রপার ওয়েতে বডিতে গায়ে লাগবে না, যেটা বলে খাচ্ছে তবু গায়ে লাগছে না, স্ট্রেস লেভেল হাই, আমি মানসিক সমস্যায় ভুগছি, বা আমার মনে হচ্ছে যে আমার সারা রাত ঘুম আসছে না, আমি ডিপ্রেসিং ফিল করছি, তো সেটার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে একটু জার্নালিং করার বা মেডিটেশন প্র্যাকটিস করার। এইটা একটা পার্ট গেল, আমি এইভাবে এই জিনিসটাকে ম্যানেজ করতে পারি স্ট্রেস লেভেলটা। নেক্সট আসি হচ্ছে আমাদের খাওয়া হয়ে গেল, মেন্টাল হেলথ হয়ে গেল, এবার মুভমেন্ট, যোগা, হাঁটা, যে যে ধরনের স্পোর্টস খেলতে পছন্দ করে তার বডি পারমিট করলে অবশ্যই সেই ধরনের স্পোর্টসের সাথে যুক্ত থাকা। অনেকেই ডেইলি লাইফের জন্য রেগুলার বেসিসে এটা পারে না, অ্যাটলিস্ট উইকে 3-4 দিন অল্টারনেট ডেতে এই জিনিসগুলোকে ইনক্লুড করা, যোগা যতটা পসিবল বা সূর্য নমস্কার যেটা হয়, বা টিপিক্যাল আমি প্রাণায়ামও করলাম, রোজ এগুলো যদি একটু প্র্যাকটিস করা যায়। আর একটু সকালবেলা ভোরের দিকে যে রোদটা থাকে 8টার মধ্যে 2-5 মিনিট একটু স্কিনে ডাইরেক্ট লাগানো, বা নিজের বারান্দাতে বা ছাদে বা উঠোনেই একটু হেঁটে নিল, ফ্রেশ লাগলো, প্লাস আমার এক্সারসাইজের তো একটা গুড এফেক্ট আছেই, মানে এটা তো দরকারি, একদম খুবই দরকার। কারণ আমি খাচ্ছি, আমার এক্সারসাইজ আর আমার স্লিপ সাইকেল বা আমার মেন্টাল হেলথ, এই তিনটেকে এক জায়গায় এনে সব জায়গা থেকে যদি একটু একটু করে এনে আমরা রাখতে পারি, ওভারঅল হেলথে ইমপ্রুভমেন্ট হবে। আদারওয়াইজ কোনো না কোনো ডেফিসিয়েন্সি থেকেই যাবে আমাদের বডিতে, আচ্ছা, সেটা যে কোনো দিক দিয়ে হতে পারে। বুঝতে পেরেছি। এবার আসি যেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, সেটা হচ্ছে ভাত খাওয়া যাবে না, রুটি খাওয়া যাবে না, মাটির নিচের কোনো জিনিস খাওয়া যাবে না, খেলেই ওজন বাড়বে, এরকম নয়। আচ্ছা, কিরকম? কিরকম? ভাত আমি অবশ্যই খাবো, আমি পার্সোনালি ভাত খেতে পছন্দ করি, বা আমার পেশেন্টরা অনেকেই আছে ভাত খেতে পছন্দ করে। আবার অনেকে আছে যে ম্যাম আপনি আমাকে একবেলা ভাত দিন, বাকিগুলোতে একটু ভ্যারাইটিস দিন। তো এটাই হচ্ছে ব্যাপার যে আমি ভাত খেতে পারি, আমি রুটিও খেতে পারি, কোনো প্রবলেম নেই। এখানেও আবার সেই পরিমিত, আমার জন্য 1 বাটি ভাত সুইটেবল নাকি 1.5 বাটি না 2 বাটি, সেটা আমার কন্ডিশন ওয়াইজ, আমি সারাদিনে কতটা কাজকর্ম করছি, আমাকে বাইরে বেরোতে হচ্ছে কিনা সেটা ম্যাটার করে। তারপরে পেশেন্ট প্রেগনেন্সির পিরিয়ডটা পার করে, মানে তার ডেলিভারি হয়ে গেছে, মানে পোস্টপার্টাম ওয়েট লস যেটা, সেই টাইমে আছে কিনা সেটা ম্যাটার করে না, পেশেন্ট টিনেজে আছে, প্রত্যেকটা ফ্যাক্টর ম্যাটার করে। আমাদের এজ গ্রুপ ম্যাটার করছে, আমাদের ডেইলি আমরা কতটা ওয়ার্কআউট করছি সেটা ম্যাটার করে, আমাদেরকে রেগুলার জার্নি করে ছুটতে হচ্ছে কিনা, ব্রেনের কাজ কতটা করতে হচ্ছে, প্রত্যেকটা ফ্যাক্টর এখানে ম্যাটার করে। ওয়েট লসটা অনেক বড় জিনিস, শুনতে খুব ছোট শোনায়, যে সবাই ভাবছে ঠিক আছে চলো এটা খেয়ে নিই ওটা খেয়ে নিই ওয়েট লস হয়ে যাবে। যদি আমি সায়েন্টিফিক্যালি সঠিকভাবে করতে যাই, প্রত্যেকটা ফ্যাক্টর ম্যাটার করে। তার ওয়েটের কি প্রবলেম রয়েছে, জেনেটিক্সে কোনো প্রবলেম আছে কিনা, লাইফস্টাইল ডিসঅর্ডার কি কি রয়েছে, ব্লাড টেস্ট করে দেখতে হয় মেটাবলিজম স্লো কিনা, তার বডিতে ফ্যাট কন্টেন্ট বেশি না ওয়াটার কন্টেন্ট বেশি, প্রত্যেকটা জিনিস ম্যাটার করে। আমাদের বডি, প্রত্যেকের বডি ডিফারেন্ট,
একটা ডায়েট একজনের জন্য সুইটেবল হলে আরেকজনের জন্য সেটা হয়তো 50% সুইটেবল হচ্ছে বা টোটালি সুইটেবল হচ্ছে না। তো সবকিছুই এখানে মানে কাস্টমাইজেশনের ব্যাপার সে রয়েছে। তো অবশ্যই, একদম। মানে এটা তো একটা সায়েন্স, মানে একদম। আপনি কি ধরনের কাজ করছেন হুম, সেটাও ম্যাটার করে, হুম, আপনি হুম, কোন এনভায়রনমেন্টে আছেন হুম, সেটাও ম্যাটার করে। একদম। হ্যাঁ, হুম, আমি ধরুন কথার কথা আছে, দুজন মানুষ আছে, 5.5 ফিট হাইট আছে, হুম, ওজন 60 কেজি হুম, আছে, একজন মাঠে কাজ করে আর একজন হুম। কম্পিউটারে বসে কাজ করে। তো দুজনের রিকোয়ারমেন্ট আলাদা হবে। দুজনের রিকোয়ারমেন্ট তো আলাদাই হুম, হবে না, এবং হয়তো আমি যে ধরনের বা এক্স ব্যক্তিটি যে ধরনের খাদ্যাভ্যাসে অভ্যস্ত, ওয়াই তো সেরকম নাও একদম। হতে পারে। একদম সেটাই, প্লাস হ্যাঁ। একটা ইকোনমিক্যাল ব্যাপার থাকে, আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি সবসময় সবাই, যে কোনো মানুষই সবসময় এক্সপেন্সিভ ফুড খেতে তারা পছন্দ করে না। আমার লোকালি কি অ্যাভেলেবেল আছে, অ্যাজ আ ডায়েটিশিয়ান আমি সবসময় বলি তোমার লোকালিটিতে যা অ্যাভেলেবেল আছে, তোমার বাড়িতে যা অ্যাভেলেবেল আছে, সেইগুলো দিয়ে আগে চুজ করো, সেইখানে আগে ঠিক করার কারেকশন করার চেষ্টা করো কতটা কি খাওয়া যেতে পারে। তারপরে বাড়ির বাইরে বা অনলাইন সোর্সেস গুলোতে তুমি খোঁজো যে এই জিনিসগুলো নেই, এগুলো ধীরে ধীরে আমাকে আনতে হবে। মানে ডায়েট মানে আমাকে সেই চারিদিকের সব ভালো ভালো খাবার আনতে হবে, বিদেশি খাবার আনতে হবে, তবেই আমার ওয়েট লস হবে, নট লাইক দ্যাট। আমি ভাত রুটিও খেতে পারি, আমি মাটির তলার সবজিও খেতে পারি, কিন্তু সেটা পরিমাণে অল্প। যে সবজিগুলোতে মানে লো জিআই রয়েছে বা যেটাতে ফাইবার কন্টেন্ট বেশি রয়েছে, সেই সবজিগুলোকে আমি বেশি রাখবো। আমার আলু খেতে ভালো লাগতেই পারে, আমি আলু খাবো, অল্প একটু খাবো, বা আমি একটু আলু সেদ্ধ বা আলু চোখা করে যেটা খাই সেইভাবে আমি অল্প করে নিলাম। আমার মন ভালো হয়ে গেল, প্লাস আমি আমার ডায়েটটাও মেনটেন করতে পারলাম। ডায়েটটা আমাকে খুব স্ট্রিক্টও করতে হবে না, আমার মনকেও খুশি করতে হবে, আদারওয়াইজ আমরা হাল ছেড়ে দেব, দুদিন পরে আর ইচ্ছে করবে না যে শুধু ডায়েট করি। একটু টুইক করে নিতে হবে যে একদম। আপনার কি রিকোয়ারমেন্ট আছে, হুম, আপনি কতটা খাবেন, কোন একদম। খাবারের উপরে আপনি জোর দেবেন, কোন একদম। খাবারটা আপনি কমিয়ে ফেলবেন, মানে একটা হিসেব করে ফেলতে হবে, করে ফেলে আপনাকে সেটা মেনটেন করতে হবে, একদম। এবং একজন প্রপার ডায়েটিশিয়ানের সঙ্গে থাকতে হবে, একদম। কারণ আপনার বডি তো এক এক সময় এক এক রকম মানে কি বলে না, হরমোনাল চেঞ্জেস হয়, হ্যাঁ, বিশেষ করে হ্যাঁ। ফিমেলদের ক্ষেত্রে। হ্যাঁ, একদম। হ্যাঁ, তো সেই হিসাবেও চলতে হয়। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এবার যেটা জানতে চাইবো যে যারা ডায়েট করতে চান, মানে হুম। তারা ভাবছেন যে আমি এবার ওজনটা আমি কমাবো, তাহলে তাদের রোড ম্যাপটা কেমন হওয়া উচিত? তাদের রোড ম্যাপ শুরুতেই আমি যেটা বলি, ডায়েট করতে চাইছে মানে তাকে আগে বুঝতে হবে যে আমি যে ডায়েটটা করব বলে ভাবছি, মানে সবাই তো ফার্স্টে যেটা করে আগে এক্সপার্টের কাছে যায় না, আগে একটু অনলাইনে সবকিছু দেখছে, দুটো ভিডিও দেখছে। তো সেখানে আমি সেই উদ্দেশ্যই বলছি যে এখানেও একটা আমাদের সেফ স্ক্রোলিং করতে হবে, আমি বলবো। আচ্ছা, যে আমি অনলাইন থেকে কি জিনিস নেব বা সোশ্যাল মিডিয়া থেকে কি জিনিস নেব, একটা ডায়েটের ভিডিও আসছে বা রিল আসছে, আমি সেখানে দেখবো যে এই ডায়েটটা আমি টানা 5-6 মাস কন্টিনিউ করতে পারবো কিনা। ঠিক আছে, ঘুরিয়ে ফিরিয়ে চেঞ্জেস একটু মডিফিকেশন এনে নিজের মতন করে এই ডায়েটটা আমি 5-6 মাস কন্টিনিউ করতে পারবো কিনা, একটা অপশন। নেক্সট অপশন হচ্ছে যে এখানে দেখাচ্ছে কিনা যে মানে একটা স্টেডি গ্রোথ, না বলছে যে আমি 7 দিনে 7 কেজি ওয়েট লস হয়ে যাবে, 10 দিনে তোমার 10 কেজি ওয়েট লস হয়ে যাবে, ওই রকম কিছু দেখালে না, অবিঘ্ন। এটা আমাকে মাথায় রাখতে হবে, আমি সেখানে ওটা কাট করে দিলাম। নেক্সট আসি হচ্ছে যে আমাকে মাথায় রাখতে হবে যে আমার অনেকে আছে না বলছে এই খাবারটা খেলে ওয়েট লস হয়ে যাবে, পার্টিকুলার একটা খাবার। হ্যাঁ, মানে এটা তো সম্ভবই না। না না, আমার সারাদিনের ডায়েটটা আমি ঠিক করতে না পারলে বা আমি সারাদিন কি খাচ্ছি সেটাকে ঠিক করতে না পারলে একটা পার্টিকুলার টি বা একটা পার্টিকুলার কোনো প্রোডাক্ট আমাকে হেল্প করবে না। তো এই জিনিসটা ওইটা দেখালে আমাকে ওটা ওখান থেকে কাট করতে হবে, এটা একটা জিনিস। নেক্সট আসি হচ্ছে যে এবার তাহলে আমরা কি নেব, সোসাইটি থেকে কি নেব, সোশ্যাল মিডিয়া থেকে কি নেব, ওই যে ডায়েটটা আমি কন্টিনিউ করতে পারছি কিনা, আমার জন্য সুইটেবল হচ্ছে কিনা, আমার কস্টের ব্যাপার রয়েছে, আমার অ্যাভেলেবিলিটির ব্যাপার রয়েছে, আমি কতটা ইনভেস্ট করতে পারছি আমার সময় মিলসগুলোকে তৈরি করার জন্য, বা আমার ডেইলি লাইফস্টাইল বা আমার ওয়ার্কিং প্যাটার্নের সাথে ম্যাচ করছে কিনা, এটা বুঝে গেলাম, হয়ে গেল। যদি টিক মেরে যায় তো আমি নিলাম। দেন আসি হচ্ছে যেটাতে কনসিস্টেন্সি দেখাচ্ছে বা বলছে যে আচ্ছা তুমি এই ধরনের খাবার খেলে তোমার জন্য সুইটেবল, মানে সেখানে হয়তো ইনফরমেশন দিচ্ছে যে হাই ফাইবার ফুডস এর ইনফরমেশন দিচ্ছে, বা প্রোটিনের একটা রেসিপি বা যে কোনো ভালো ভালো রেসিপি, একটা হোলসাম মিলের রেসিপি দেখাচ্ছে, তো আমি সেটাকে ইনক্লুড করতে পারি। এইভাবে আমরা জিনিসগুলোকে মানে সোশ্যাল মিডিয়া থেকে আমরা জিনিসগুলোকে নিতে পারি, এইভাবে আমরা ভাবতে পারি যে ঠিক আছে, আচ্ছা এই জিনিসগুলো যখন টিকটিক হচ্ছে আমি তাহলে স্টার্ট করি। স্টার্ট করে দেখার পরে অবভিয়াসলি তুমি যখন একজনের এক্সপার্টের কোনো গাইডেন্স নেবে না, রেজাল্টটা ধীরে ধীরে আসবে, আদারওয়াইজ রেজাল্টই আসবে না।
মানুষ সেখানে ফেড আপ হয়ে যায়। অনেকেই বলে যে ম্যাম চেষ্টা করছিলাম অনেক দিন ধরে, কিছু হচ্ছে না। আবার অনেকের একটা র্যাপিড ওয়েট লস হয়ে যায়, ঠিক আছে, হয়তো চিয়া সিড প্রচুর খেয়ে নিচ্ছে বা তার সাথে একেবারে ক্র্যাশ ডায়েট করছে। ক্র্যাশ ডায়েট একদম করা যাবে না ভাইয়া। প্রচন্ড পরিমাণে এই যে ফাস্টিং এর যে ব্যাপারটা রয়েছে, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং 16 ঘন্টা 18 ঘন্টা করে যাচ্ছে, এগুলো করা যাবে না। বডি কি পারমিট করছে সেটাকে বুঝতে হবে। বডি কি সাইন দেখাচ্ছে পার্টিকুলার কোনো কাজ করে কিছু খেয়ে, সেই জিনিসগুলোকে বুঝতে হবে। তাহলে নিজের বডিকে চিনতে পারবো, বডির ক্যাপাসিটিকে চিনতে পারবো। সেই বেসিসে আমাকে এগোতে হবে, মডিফিকেশন করতে হবে খাবার খাওয়ার মধ্যে, আমার ডেইলি লাইফস্টাইলের মধ্যে। তো এই যে বুঝে নিলাম, দেখে নিলাম, হয়ে গেল যে ঠিক আছে এগুলো করতে পারি, করার পরে রেজাল্ট একটু আসছে না, ওই ফেজে আমি বলবো অবশ্যই তখন আর ওয়েট না করে একজন ডায়েটিশিয়ানের কাছে যাওয়া, যাতে যে ভুলগুলো হচ্ছে সে কারেকশন করিয়ে দেবে, যে এইখানে এই ভুলগুলো হচ্ছিল সেটাকে মডিফাই করে দিল, দেন গেল। এইবার তুমি যদি বলো টিপিক্যাল রোড ম্যাপ, তো সেখানে আমরা যেটা করতে পারি, অনেক সময় বোঝা যায় না যে ওয়েট লসটা কেন হচ্ছে না। ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হতে পারে, থাইরয়েড লেভেল আপ ডাউন করতে পারে, তো এই রিজন গুলো আসতে পারে, বা জেনেটিক্সে থাকতে পারে, বা বডি প্রচন্ড ইনফ্লামেশনে ভুগছে, এই জিনিসগুলো হতে পারে, বা ডাইজেস্টিভ সিস্টেমে কোনো প্রবলেম হচ্ছে। তো এই পার্টিকুলার জিনিসগুলো ডিটেক্ট করার জন্য আমাকে ডায়াগনোসিস করতে হবে প্রপার ওয়েতে, তার জন্য আমাকে টেস্ট গুলো করতে হবে। সেটা দেখে নিলাম, বুঝে নিলাম, তার বেসিসে আমি সেইভাবে আমার স্ট্র্যাটেজি তৈরি করব। ব্যাস, তাহলে কোনো অসুবিধা নেই। সেই স্ট্র্যাটেজি মেনেই একটু গুছিয়ে চলতে পারলে ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট আসবে। ওয়েট লস আমি সবার জন্য বলতে চাই, কোনো ওভারনাইট জিনিস নয়। ওয়েট লস যদি ওভারনাইট হয়ে যায় তাহলে তার থেকেও বেশি জিনিস রিভার্স করবে, বেশি সমস্যা আসবে আমাদের বডিতে। সেই জন্য ধীরে ধীরে ফোকাস রাখতে হবে ওভারঅল হেলথের ইমপ্রুভমেন্ট, তাহলে ওয়েট লস আরামসে হয়ে যাবে, তার সাথে আমরা সুস্থভাবে থাকতে পারবো। মানে আপনি যদি শুরু করতে চান, আপনি সোশ্যাল মিডিয়া আপনি দেখতে পারেন, আপনাকে ঠিক করে নিতে হবে কোনটা ঠিক কোনটা বেঠিক, এবং তিনি এক্সপার্ট কিনা সেটাও আপনাকে জেনে নিতে হবে অবশ্যই। হ্যাঁ, মানে আপনি যেটা বলছিলেন যে অমুক একটা ফল খেলেই ওজন কমবে, মানে এরকম প্রচুর আমরা ভিডিওতে থাম্বনেলে দেখি একজন ব্যক্তি বা একজন মানুষ এরকম ভিডিও বানাচ্ছেন, তো সেটা দেখে অনেকে ইনফ্লুয়েন্সড হয়ে যায়। কিন্তু আমরা দীর্ঘ 5-6 বছর ধরে আমরা কাজ করছি, আমরা কখনো আমাদের চ্যানেলের কোনো থাম্বনেলে কোনো ভুল ইনফরমেশন দিই না। আমাদের সারা ভিডিওতে, মানে যারা নিয়মিত আমাদের দর্শক তারা জানবেন যে একটা ভুল ইনফরমেশন আমাদের চ্যানেলে থাকে না। ইভেন যদি কখনো থাকে আমরা টেক ডাউন করে নিই। হ্যাঁ, কারণ আমি চাই না যে আমরা যে কাজটা করছি তার জন্য কারো ক্ষতি হোক। হ্যাঁ, তো যেটা হচ্ছিল আলোচনা যে কিভাবে আমরা শুরু করব, আপনি দেখে নিলেন কোনটা বেস্ট আপনার কাছে পসিবল, সেটা আপনি চুজ করে নিলেন। আপনার ওজন একটু কমলো, তারপরে দেখছেন যে স্ট্যাগনেন্ট হয়ে গেছে, আর নামছে না, তখন আপনি অবশ্যই একজন ডায়েটিশিয়ানের কাছে যাবেন। যদি না যান তাহলে কি হবে, যে মোটিভেশনটা আপনি পেলেন, মানে এতদিনে পরিশ্রম করে হয়তো 2-4 কেজি ওজন আপনি কমালেন, সেটা আর পারবেন না। এবং যখন এই প্রসেসটা আপনার ঠিকঠাক হয়ে যাবে, আপনার পছন্দের জামা কাপড় যখন আপনার ফিট হতে শুরু করবে, আপনার এমনি ভালো লাগবে, তখন আপনি ওটার মধ্যেই ঢুকে যাবেন। আচ্ছা, এইবার যেটা জানতে চাইবো যে যারা ওয়েট লস জার্নিতে আছেন, কোন কোন খাবারগুলো অ্যাভয়েড করবেন? ওয়েট লস জার্নিতে যারা আছে, এইবার খাবার অ্যাভয়েড করার মধ্যে আমি শুরুতেই বলবো একটু এই যে আমরা যাবতীয় সফট ড্রিঙ্কস খাচ্ছি বা কার্বোনেটেড বেভারেজ খাচ্ছি, যেটা আমাদের সবারই খুব প্রিয়, প্রতিনিয়ত মানুষজন খাচ্ছে, এই জিনিসগুলোর কোয়ান্টিটিটাকে কমানো। যাবতীয় যত ধরনের ভাজা ভুজি জিনিস আছে, সল্টেড স্ন্যাক্স আছে, এই জাতীয় জিনিসগুলোকে একটু পরিমাণ কমিয়ে আনা। তারই সাথে অনেকেই আছে এখানে যারা দেখছে সুইট টুথ, মানে হয়তো পেস্ট্রি খেতে খুব পছন্দ করে, তার সাথে হয়তো একটু কোল্ড কফি হচ্ছে বা তিরামিসু, যে কোনো জিনিস হলো, এই জিনিসগুলো তারা খেতে পছন্দ করে। আমি বলছি না বাদ দিতে, পরিমাণটাকে কমানো। যারা ফ্রিকোয়েন্টলি এগুলোকে খায়, কোয়ান্টিটিটাকে কমিয়ে আনা, ফ্রিকোয়েন্টলি না খাওয়া। এই জিনিসগুলোকে বাদ দিতে পারলে আমার মনে হয় যে আমরা অলরেডি 50% এগিয়ে গেলাম। এইবার আমাদের ভালো খাবার বা আমাদের শরীরের জন্য যেগুলো দরকার, সেইগুলোকে সায়েন্টিফিক্যালি আমি কিভাবে কি ইনক্লুড করব সারাদিনে, সেটা করতে পারলেই সুবিধা। আর একটা জিনিস আমার যেটা বলার, যে অতিরিক্ত প্যানিক না করার, যে আমি প্যানিক করে কিছুই খাবো না, মানে এই যে ওয়েট লসের জন্য কি খাওয়া যাবে না, এই নাটা শুনে মানুষ মোটামুটি জীবন থেকে সবকিছু বাদ দিয়ে দেয়। তো সেই বাদ দিয়ে দেওয়া মানে কি হলো, সে হ্যাপি নয়, সে এটা জোর করে করছে না। সে তখন কি ভাববে, তার হয়তো শারীরিক সমস্যা 10%, সে ভাবছেন আমার 50% সমস্যা, আমার এত কিছু সমস্যা, আমার এই চেঞ্জেস গুলো আসছে না, আমার হয়তো
ফিজিক্যালি আমি এরপরে আরো ডিটোরিয়েট করে যাব, সেই জন্য আমাকে সব বাদ দিয়ে দিতে হবে। বাট সে কিন্তু হ্যাপি নয়, সেটাতে রেজাল্ট ধীরে আসে। ওই যে স্ট্যাগন্যান্ট হয়ে যাওয়া বা অনেকেই বলে ওয়েট স্টাক হয়ে যাচ্ছে, রেজাল্ট ধীরে আসে। আমি একটা লেভেল অবধি তাকে স্ট্রিক্ট ডায়েট দিচ্ছি, সে ভাবছে ঠিক আছে ম্যাম দিচ্ছেন আমি আরো স্ট্রিক্ট করি, তো এই কাজটা করে ফেললেই তার রেজাল্টটা ওখানে স্টাক হয়ে গেল। তো রেজাল্ট স্টাক করা যাবে না, আমি সবই খাবো। অনেকে আছে আমি বিরিয়ানি খেতে ভালোবাসি, আমি ফ্রাইড রাইস খাবো, আমি চিলি চিকেন খাবো, খাও, সেটার একটা চিট মিল হিসাবে নাও, কোনো অসুবিধা নেই। আর তোমার রেগুলার খাবার সেটাকে একটু ডিফারেন্ট ওয়েতে বানাতে হবে। অনেকে বলে ম্যাম স্যান্ডউইচ খাওয়া যাবে না, হ্যাঁ খাও, উইকলি বা 10 ডেজে একদিন একটু খাও, তার মধ্যে তুমি স্টাফিংটা ভালো দাও। হাই প্রোটিন একটা সালাডের স্টাফিং, আমি তার মধ্যে মায়োনিসের জায়গাতে আমি টক দই দিয়ে দিলাম, এটাই তো চেঞ্জেস। এইটা করে আমি ডিফারেন্ট একটা রেসিপি বানিয়ে নিলাম, সেটা আমি স্টাফিং এ দিলাম, আমি খেয়ে নিলাম। না হলে সবাই কি ভাবে আমার স্যান্ডউইচ মানে হচ্ছে আলু সেদ্ধর একটা পুর, বা সবজি একটা করলাম তার মধ্যেও ভালো সবজি না। এটা তো আপনাকে জানতে হবে যে একদম। একটা খাবারকে আমি কি করে হেলদি করে নিতে পারি, একদম। একটা খাবারের ক্যালোরি আমি কিভাবে কমাতে পারি। একদম। মানে এটা আপনার যদি মানে সেরকম পড়াশোনা থাকে আপনি করতে পারেন, না হলে তো ডায়েটিশিয়ানসরা আছেনই একদম, বসে, একদম। আপনারা তার হেল্প অবশ্যই নেন। এবং যেটা বললেন আপনি কোল্ড ড্রিঙ্কস বা এই যে পেস্ট্রিজ এই জাতীয় জিনিসগুলো তো অ্যাভয়েড করাই ভালো, মানে আপনি যদি মানে ওয়েট লস জার্নির মধ্যে আছেন। আচ্ছা, আরো একটা জিনিস আমি জানতে চাইবো যে অনেকে বলেন যে ডার্ক চকলেট খেলে নাকি ওয়েট লস হয়, মানে এটা কতটা সত্যি? ডার্ক চকলেট খেলে আমাদের মুড ভালো হয়, আচ্ছা আচ্ছা তো পার্শিয়ালি সেটা আমাদের ওয়েট লসে হেল্প করবেই, আচ্ছা। কারণ আমাদের মুড ভালো আছে, একজন একটা ওয়েট লসের জার্নিতে রয়েছে, তো নানা রকম সমস্যা হতে পারে। ওবেসিটি তো একটা মানে যে কোনো পার্টিকুলার একটা রিজনের না, ওবেসিটি হয়তো আরো ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম বডিতে হয়েছে, সেই জন্য তার একটা মানে কালেকটিভ একটা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, তার প্রচুর ওয়েট হয়ে গেছে সে। আর এইসব পেশেন্টদেরকে দেখা যায় এরা ইমোশনালি একটু ডাউন থাকে, নানা রকমের চিন্তা থাকে, প্লাস একটা সোশ্যালি তাদের বেরোতে গেলে তারা বিভিন্ন রকম বলছে, আজ এ টিজ করছে, কাল সে বলছে আরে তুই একটু রোগা হ, তুই একটু রোগা হ। তো মানুষ কোনো কিছুতেই হ্যাপি নয়। তো এই সব জিনিস নিয়ে যদি কেউ মানে সবসময় একটু ডিস্টার্ব থাকে, তাদের হয়তো ঘুম ভালো হচ্ছে না, তো সেখানে গিয়ে ডার্ক চকলেটটা খেলে আমার মনে হয়, এবার সেটাও পরিমাণ একটা কিউব করে যদি খেলো। এবং এই ডার্ক চকলেটও বিভিন্ন রকম ভাবে বিক্রি হয়, মানে তাতে সুগার কন্টেন্ট কতটা আছে সেটাও মানে দেখে খেতে হবে। মিনিমাম 75% কোকো পাউডার যেটা রয়েছে, মানে বেশ তিতো লাগছে খেতে, সেই রকম খেলে আমার মনে হয় ভালো হবে। বা তার থেকে ওপরেও যদি মানুষ খেতে পারে ওয়েল অ্যান্ড গুড, বাট ওই 50% বা 40% রয়েছে, সেখানে মিষ্টি মিষ্টি ভাব রয়েছে বা একটু মিল্কেরও ছোঁয়া রয়েছে, ওটা আমার মনে হয় যে একটু অ্যাভয়েড করা বেটার। চকলেট অলওয়েজ, যারা চকলেট খেতে পছন্দ করে আমি প্রেফার করি যে তোমরা ডার্ক চকলেট খাও। এবার সেটাকে আমরা যদি মনে করি সিডস দিয়ে, বা আমাদের যেটা হয় না, আমরা যেটা কিনতে পাই যে ওর মধ্যে নাটস রয়েছে, সিডস রয়েছে, কিশমিশ দিয়ে একটা রয়েছে, আমরা ডার্ক চকলেটকে মেল্ট করে নিয়ে বাড়িতে ওই রকম আমাদের পছন্দের সিডস দিয়ে, স্পেশালি যারা পিসিওএস এর পেশেন্ট আসে ওদের একটা সিড সাইকেল চলে, তো সেই সিড সাইকেলের সিড গুলোকে দিয়ে যদি ওরকম একটা চকলেট বানিয়ে নেওয়া যায়, তারা সিড গুলোও খেতে পারলো, ছোট ছোট কিউব, কোয়ান্টিটি সেখানেও থাকে, তো ছোট ছোট কিউব বানিয়ে নিল, সেটা খেলো। আমি চকলেটও খাচ্ছি, আমার সিডস গুলোও খাওয়া যাচ্ছে। সাধারণত ভালো জিনিস খুব একটা ভালো খেতে হয় না, সবাই এটা কমপ্লেন করে টেস্ট ভালো লাগছে না, কিভাবে খাবো। তো এইভাবে করা যেতে পারে। এটা নিয়ে একদিন আমরা অনুষ্ঠান করব যে একদম টেস্টি হেলদি ফুড, মানে আমি যে কোনো খাবারকে কি করে টেস্টি করতে পারি এবং সেটা হেলদি হবে, একটা দিন আমরা নিশ্চয়ই করব। একদম একদম, এটা খুব দরকার সোসাইটির জন্য, কারণ আমাদের মানুষ এত হেলথ কনসিয়াস হয়ে গেছে, তো সেখানে মনে হয় যে এই পার্টটা থাকা দরকার, তাহলেই আমরা জিনিসটাকে মডিফাই করে নিতে পারবো। আমাদের টিপিক্যাল বাড়ির ভাতকে নর্মাল চাল, যে চালের আমরা ভাত খাচ্ছি, সেটার মধ্যেই ভেজিটেবলস অ্যাড করে দিলাম, একটু কিশমিশ দিলাম, বা আমি একটু আমন্ড কাজু অ্যাড করে দিলাম পরিমাণ মতো, অয়েলের পরিমাণ বা ঘিয়ের পরিমাণটা একটু কম দিলাম, ফ্রাইড রাইস হয়ে গেল। তার মধ্যে প্রোটিনের সোর্স অ্যাড করলাম, প্রোটিন রিচ ফ্রাইড রাইস হয়ে গেল। ব্যাস, সিম্পল জিনিস, এতটাই সিম্পল জিনিস, বাস একটু বুঝতে হবে, ধৈর্য নিয়ে বুঝতে হবে, ব্যালেন্স করে নিতে হবে খাবারটা। এবং আপনি না পারলে আপনাকে হেল্প করার জন্য ডায়েটিশিয়ানরা অলওয়েজ আছে। আচ্ছা, এইবার যেটা শেষে জানতে চাইবো যে আমি আজ থেকে ওয়েট লস জার্নির মধ্যে ঢুকতে চাই, আমি কি করতে পারি? 3টে স্টেপ
যেটা খুব গুরুত্বপূর্ণ, সেই 3টা স্টেপ কি হবে? আচ্ছা, 3টে স্টেপ কি হবে? হুম, 3টেই গুরুত্বপূর্ণ হুম, স্টেপ। হুম, ফার্স্টেই যেটা বলার, হুম, আমি সকাল থেকে রাত অবধি হুম, কি করছি, হুম, সেখানে আমার যদি মনে হচ্ছে যে কিছু ভুল ভ্রান্তি রয়েছে, হুম, সেই জিনিসটাকে আমাকে ধীরে ধীরে বুঝতে হবে। দরকার হলে একটা নোটপ্যাড নেওয়া, আমি যেটা সবাইকে বলি আমার পেশেন্টদেরকে, একটা পকেট ডায়েরি রাখো। হুম। যে প্রবলেমগুলো হচ্ছে বা যে প্রবলেমগুলো তো মনে হচ্ছে তোমার এখানে কারেকশনের দরকার আছে, হুম। সেগুলোকে তুমি লেখো। হুম। প্রবলেম লেখো, কারেকশন কিভাবে করতে হবে আমি বলে দেওয়ার পরে তারা যেটা বুঝলো হুম। বা নিজেরই যেটা মনে হচ্ছে হুম। যে আচ্ছা আমার এখানে ভুল হচ্ছে বাট আমি ঠিক করছি না, আমি সেই মোটিভেশনটা পাচ্ছি না, সেটাই লেখো যে আমি এই জিনিসটা করতে পারছি না, আমি মোটিভেশন পাচ্ছি না, বাট আমার এটা করা উচিত ছিল। আমার একটা লিস্ট তৈরি হয়ে গেল যে আমাকে এই চেঞ্জেসগুলো আনতে হবে। আমার ডেলি লাইফস্টাইলের চেঞ্জেস হয়ে গেল। এবার হচ্ছে আমার খাবারের চেঞ্জেস। আমি আজকে থেকেই, যারা এই ভিডিওটা দেখছে, এতক্ষণ ধরে অনেক কিছু বললাম, যে খাবারগুলো মনে হচ্ছে যে বেশি অয়েলি বা বাজে অয়েল দিয়ে তৈরি বা জাঙ্ক ফুড, এগুলোকে ধীরে ধীরে কাট করা। 1 স্টেপ, এগুলোকে কাট করতে থাকো। তোমার নর্মাল খাবার দাবার, তোমার রাইস বা সিরিয়াল প্রোডাক্টের কোয়ান্টিটিটাকে একটু মিনিমাল করো। তুমি যদি এতগুলো করে ভাত খাচ্ছ, তোমার প্লেটে ভাতের পরিমাণ বা রুটির পরিমাণ অনেক বেশি, সাইডে তোমার সবজি তরকারি মাছ মাংস এগুলোর খুব কম, সেখানে কারেকশনের দরকার। প্লেটটাকে কারেক্ট করো, রাইসের পরিমাণটা রুটির পরিমাণটাকে একটু কম করো, বাকি জিনিসগুলোর পরিমাণটা একটু বেশি করো। বেশ। এটা হয়ে গেল। এইবার আমার পর্যাপ্ত জল খেতে হবে। আচ্ছা। এটা আমার ডায়েটেরই একটা পার্ট। আমি যদি সারাদিন ধরে প্রপারলি জল না খাই, সকাল থেকে রাত অবধি, আলটিমেটলি আমার লাভ হবে না। ইউরিনেশন বেটার হবে না, আমার পটি বেটার হবে না, ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম আসবে। তো ডাইজেস্টিভ সিস্টেমটাকে বা গাট হেলথকে ইমপ্রুভ করার জন্য এই জিনিসটা দরকার, বেশ। খাবারগুলোকে বেটার করো। নেক্সট, থার্ড পয়েন্ট হচ্ছে আমার রেস্ট। আচ্ছা। রেস্ট এটাও অবশ্যই দরকার। অবশ্যই দরকার। আমি সারাদিন ধরে এক্সারসাইজ করলাম বা আমি যোগা করলাম, খাবার দাবার খেলাম, রেস্ট করলাম না, কাজ হবে না। বডি তো অলরেডি টায়ার্ড, তুমি তাকে আর কত বেটার করার চেষ্টা সত্যি করবে? তাই। তোমাকে যোগা করো, খেলো, তুমি হাঁটো, তোমার বডি যেটা পারমিট করছে সেটা করো, বাট তার সাথে তোমার প্রপার রেস্ট দরকার। রাতের ঘুমটা খুবই দরকার। আমরা যেটা ভাবি যে রাতের ঘুমটাই হচ্ছে আমাদের বেস্ট ঘুম, আমাদের বডির তখন রেস্ট করার টাইম। এবার অনেকের রাতের ঘুমটা হয় না বা তারা হয়তো নাইট শিফটে রয়েছে, যে টাইমে তারা ঘুমানোর জন্য পাচ্ছে, আমি বলবো প্রপার একটা 7 থেকে 8 ঘন্টা স্লিপ দরকার। তাহলে বডিকেও তো কাজ করতে হবে, রিপেয়ার করতে হবে, একদমই। সবকিছু ডিটক্সিফিকেশন করতে একদমই হবে তাই। বডি। তো সেই জিনিসটা খুবই দরকার। এইবার রাতের ঘুম অনেকের ভালো হয় না, রিজন যে কোনো কিছু হতে পারে। রাতের ঘুম ভালো হচ্ছে না বলে সারাদিন কাজ করার পর তার দুপুরে একটা মনে হয় যে আমার একটু ঘুমাতে পারলে ভালো হয় বা একটু রেস্ট দরকার, যেটা হয় যে বডি টায়ার্ড হয়ে যায় নেক্সট দিন গিয়ে। তো আমি বলবো 1 ঘন্টা আধা ঘন্টা অবশ্যই পাওয়ার ন্যাপ নাও। রাতে তো ঘুম হচ্ছে না, বুঝতে পেরেছি। রেস্ট আমার দরকার। বডিকে ঠিকঠাক ভাবে ফাংশন করানোর জন্য রেস্ট দরকার। তো রেস্ট, আমার এক্সারসাইজের পার্টটা গেল, আমার ডায়েটের পার্টটা গেল, ডায়েটেই ছোট ছোট চেঞ্জেস গুলোকে করা, আর আমার সারাদিনে কি করছি সেই চেঞ্জেস গুলোকে করা। এইগুলো যদি একটু বুঝে শুনে আগে করতে পারে, একটা জিনিস তৈরি করে নিতে পারে, তারপরে আসুক না 15 দিন এই জিনিসগুলোকে করার চেষ্টা করুক বা 1 মাসই করার চেষ্টা করুক, বোঝার চেষ্টা করুক, নিজের শরীরকে বোঝা যাবে, প্রবলেমগুলোকে বোঝা যাবে, তো হয়ে গেল। তারপরে গিয়ে যখন হেল্পের দরকার হবে, আমরা এক্সপার্টটা অলওয়েজ রয়েছি, একদমই তাই। তো আমরা তখন গাইড করে দেবো, কোনো প্রবলেম নেই। তখন আমরা জার্নিটা তার স্মুথ হয়ে যাবে, কারণ সে অলরেডি একটা হোমওয়ার্ক করে এসেছে নিজের ওপরে। সে আমাদেরকে বেটার ইনফরমেশন দিতে পারবে, আমরা বেটার গাইড করতে পারবো। মেন হচ্ছে বেটার গাইড করতে পারার জন্য ইনফরমেশন আমাকে সব দিতে হবে, কিন্তু মানুষ সেটা ভুলে যায়, ইনফরমেশন দেয় না, কিছু কিছু জিনিস বাদ দিয়ে দেয়। তখন আমাদেরকে ক্রস চেক করতে হয়, প্রচুর কোশ্চেন করতে হয়। এটাই হচ্ছে কাউন্সিলিং এর মেন জিনিস। আমার সাথে কথা বলার জন্য কোনো ব্যাপার না, কাউন্সিলিং, আমি তোমার সাথে কথা বলছি, তুমি আমার সাথে কথা আসলে বলছো। ইনফরমেশনের আদান প্রদান, একদম। আপনার কাছে যেন ভুল ইনফরমেশনটা যেন না ঢুকে যায়। একদম। হ্যাঁ, আপনি যে ওয়েট লস জার্নির মধ্যে দিয়ে আছেন, আপনি চাইছেন, কিন্তু সেটা যদি আপনার কোনো ভুল জায়গায় পৌঁছে গেলেন, ভুল স্টেপে আপনি পা একদম। বাড়ালেন, তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। একদম একদম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, এত সুন্দর করে আমাদের পুরোপুরি মানে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। আর যারা ওয়েট লস জার্নির মধ্যে ঢুকতে চাইছেন, আজ থেকেই শুরু করে দিন। আর এর জন্য যদি কোনো হেল্প লাগে, ডেসক্রিপশন বক্সে একটি নাম্বার দেওয়া রইল, আমি ম্যাডামেরই নাম্বার দিয়ে রাখলাম, আপনারা চাইলে কিন্তু সেখানে যোগাযোগ করতে পারেন, ইভেন অনলাইন কনসালটেশনও করতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার ম্যাম।